প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের মতো কত বাচ্চাদেরকে প্রাণ বাঁচিয়েছেন। আমি চাই উনি এখন যেন জান্নাত থেকে আমাদের দেখতে পান। দুলছে ছোট্ট একটি দোলনা, সাথে প্রিয় পুতুল। দেখে মনে হতে পারে অন্য সব শিশুর মতোই এক সাধারণ বিকেল, কিন্তু এই দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে বেঁচে ফেরার এক শিশুর গল্প। তার নাম আলভিরা, কক্সবাজারের মেয়ে। 2025 সালের 21 জুলাই মাইলস্টোন ট্র্যাজেডির ভয়াবহ আগুনে দগ্ধ হয়েছিল এই শিশু। সে আগুন আজও শরীরে ক্ষতের দাগ রেখে গেছে, কিন্তু পুড়িয়ে দিতে পারেনি তার স্বপ্নকে। আমি যখন বিল্ডিং থেকে বের হয়েছিলাম, সবাই আগুন নিয়ে পড়েছিল। তো একটা খালা আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে গিয়েছিল। ওয়াশরুমে নিয়ে যাওয়ার পর আমি যখন বের হয়েছি, ও একটা ভাইয়াকে দেখেছি, ভাইয়াটা দাঁড়িয়েছিল। ওই ভাইয়াটা এমনি দাঁড়িয়েছিল, আমি ভাইয়াটার কাছে গিয়ে বললাম, ভাই আমাকে একটু বাঁচাও, আমাকে একটু হাসপাতালে নিয়ে যাও। পরে ভাইয়াটা কিছুই না ভেবে আমাকে নিয়ে হাসপাতালে নিয়ে গেছে। ছবিতে নিজের পৃথিবী সাজাতে ভালোবাসে আলভিরা। যন্ত্রণার দিনগুলো পেরিয়েও সে খুঁজে নেয় নতুন রং, নতুন স্বপ্ন। হাসপাতালের বিছানা থেকে ফিরে আসার পরও থেমে থাকেনি তার জীবন। এমনকি হাসপাতালের বেডে এঁকেছিলেন ট্র্যাজেডির চিত্র। হ্যাঁ, আমি বিমান দুর্ঘটনাটা এঁকেছিলাম। ওই ওই চিত্রটাতে আমি বুঝতেছি যে সেরকম সেদিন কি হয়েছিল। পরে আমি এঁকেছিলাম আমাদের গ্রামের দৃশ্য, আমাদের কক্সবাজারের যে সমুদ্র সৈকতটা আছে, আমি ওটা এঁকেছিলাম। কথা কম বলে আলভিরা, তবে তার খাতার পাতাগুলো অনেক কথা বলে। একটি পাতায় সে লিখে, হার মানতে শিখিনি। এই কয়েকটি শব্দ যেন তার পুরো জীবনের গল্প। আগুনের সঙ্গে যুদ্ধ করে ফেরা এক শিশুর দৃঢ় প্রত্যয়। মোবাইলের পর্দায় ভেসে ওঠে পুরনো দিনগুলো, স্কুলের বন্ধুদের মুখ, হাসি, আনন্দে ভরা স্মৃতি। আর মনে পড়ে সেই শিক্ষিকাকে, যিনি অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আমি এখন স্বপ্ন দেখছি একদম আগের মতো টিচার হওয়ার স্বপ্ন দেখছি। আমি মাইলস্টোনের টিচার থেকে ইন্সপিরেশন নিয়েছি যে একটা বাচ্চাকে কেমনে সামলাতে হয়, একজনকে কেমনে শিক্ষা দিতে হয়। আমার তো একজনের নাম মনে আছে, তার নাম আয়মান। ও অনেক ভালো একটা মেয়ে ছিল, কিন্তু এই বিমান দুর্ঘটনায় ওর প্রাণ হারিয়েছে। সেদিনের কথা উঠলেই ভারী হয়ে আসে পরিবারের পরিবেশ। চোখ ভিজে ওঠে মায়ের, কারণ তিনি খুব কাছ থেকে দেখেছেন মেয়ের যন্ত্রণার প্রতিটি মুহূর্ত। ছিল ভালো, ছিল তো সেন্সলেস ছিল। বিভিন্ন সার্জারি সাথে সাথে ওর মাথার চামড়া নিয়ে, প্রথম সার্জারিটা ওরই হয়েছে। মাথার চামড়া হাতে লাগানো হয়েছে, তারপর পায়ের চামড়া নিয়ে এই হাতে লাগানো হয়েছে, পরে আবার মুখে একটা স্কিন গ্রাফটিং হয়েছে। তারপরও আল্লাহর রহমতে অনেক স্ট্রং ছিল। ইনশাআল্লাহ ও যা চায়, ও যেভাবে চাচ্ছে, আমরা তো ওকে ভাবে সাপোর্ট করতেছি। ইনশাআল্লাহ ও যদি ভালো মতো ওর লেখাপড়াটা কন্টিনিউ করতে পারে, ও একদিন ভালো কিছু করবে। আর আমরা ওটাতে বিশ্বাসী যে হ্যাঁ, একদিন ভালো কিছু হবে। এই দীর্ঘ পথ চলায় আলভিরার সবচেয়ে বড় শক্তি তার পরিবার। বাবার আদর, মায়ের মমতা, যত্ন আর ভালোবাসা দিয়েই তারা আঁকলে রেখেছেন মেয়েকে। রোদটা তাদের জন্য একটু সমস্যা আর কি। ও যখন স্কুলে যায় তখন রোদের মধ্যে গেলে ও হাঁপাই যায় আর কি। ও সবসময় স্বপ্ন দেখতো আর কি, ও ভালো কিছু হবে, দেশের জন্য কিছু করবে। এই আশা নিয়ে তো তাদেরকে ঢাকাতে ভালো স্কুলে ভর্তি করানো এবং ভালো স্কুলে পড়াশোনা। শরীরে এখনো ক্ষত আছে, চিকিৎসাও শেষ হয়নি, তবুও আলভিরার স্বপ্ন থেমে নেই। সে শিক্ষক হতে চায়, একদিন শ্রেণীকক্ষে দাঁড়িয়ে নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাতে চায়। আমি বলতে গেলে আমি আমার আগের টিচার থেকে অনেক ইন্সপিরেশন নিই। মাহারিন ম্যাম, উনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের মতো কত বাচ্চাদেরকে প্রাণ বাঁচিয়েছেন। আমি তার থেকে অনেক শিক্ষা নিই। আমি চাই উনি এখন যেন জান্নাত থেকে আমাদের দেখতে পান। মাইলস্টোন ট্র্যাজেডির সে ছোট্ট যোদ্ধা আজও লড়ছে, আর প্রতিদিন নতুন করে প্রমাণ করছে হার মানতে শেখেনি আলভিরা। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।